চিত্রনায়িকা পপি আপুর কাছ থেকে আমরা সবাই কি শিখছি জানেন? চিত্রনায়িকা পপি আপুর কাছ থেকে আমরা শিখছি আপনি অনেক উপার্জন করবেন রোদে, শুকায়, বৃষ্টিতে ভিজে, কিন্তু আপনার উপার্জনের টাকাটা আপনাকেই রাখতে হবে। আমরা কি করি, যারা আমরা প্রবাসে থাকি বা ধরেন যারা আমরা উপার্জন করি, আমরা কি করি, আমাদের বেশিরভাগই প্রবাসী ভাইদের এই সমস্যাটা হয়। আমরা কি করি, অনেক টাকা যখন কষ্ট করে পরিশ্রম করে সেই থাকি, আমরা কি করি, কষ্ট করে পরিশ্রম করে আমরা নিজের রুড়ে পর্যন্ত দিতে চাই না যে আমি এত টাকা দিয়ে একটা বার্গার খাবো, এত টাকা দিয়ে একটা মুরগি খাবো, এত টাকা দিয়ে কিছু করব, থাক এই টাকাটা দিয়ে আমি যদি জমায় একটা জমি কিনতে পারি এই জমিটা আমার হবে। তা আমরা কি করি, অনেক কষ্ট করে টাকাটা জমানোর পরে আমরা কি করি, আমাদের বাবা মারে খুশি করার জন্য বলি যে আব্বা আপনার নামে জমিটা কিনেন, বা আম্মা আপনার নামে জমিটা কিনেন, বা আব্বা আপনার নামে ফ্ল্যাটটা কিনেন, এই ঘরটা করেন। তা আব্বার নামে যখন আমরা আবেগের ঠেলায় কিনে ফেলি, তখন হয় কি ওই জায়গাটা আর আব্বার থাকে না, ওই জায়গাটা আপনার যে আরও 4, 5, 6 জন ভাই বোন থাকে, ওই 6 জন ভাই বোনের নামে ভাগ হয়। আপনারা আমাকে বলতে পারেন যে এই কথাটা আমি লোভের কারণে বা আমি হিংসাত্মকভাবে বলছি না। আপনি অনেক পরিশ্রম করতেছেন, আপনার কষ্টের টাকা। পপি আপু কী করছে, আমি পপি আপুর সাথে একটা আমার কাজ করার সুযোগ হয়েছিল, আমি পপি আপুকে দেখছি, যেহেতু আমিও সেম মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা তো শুনি কম বেশি, তখন শুনতাম। তো পপি আপু অনেক টাকা ইনকাম করছে, করার পরে মা তখন শুটিংয়ে মা পপি আপুর সাথে আসতো, মার কথা মা না, মাকে তো সবাই বিশ্বাস করে, তো মার কাছে দিত, মা এটা করতো সেটা। দিন শেষে কি হলো, এখন পপি আপুর একা কোনো কিছুই নেই, সবগুলা ভাই বোনেই ভাগ নেবে, এটাই স্বাভাবিক। আমিও আমার মায়ের জন্য করি, ভাই বোনের জন্য করি, কিন্তু না, আমি এই জিনিসটা আমি খুব ভালো মতে বুঝে গেছি যে টাকা আপনার হাত থেকে চলে গেলে সেটা আর আপনার থাকবে না, সেটা আর কোনো দিন আপনার থাকবে না। আপনি এত পরিশ্রম করে এত কষ্ট করে টাকা ইনকাম করবেন, আপনার টাকাটা আপনি আবেগপ্রবণ হয়ে আপনার টাকাটা আপনি বাপের নামে দিয়ে বলবেন আব্বা আপনি জায়গা কিনেন, কিন্তু আব্বার হাতেও কিছু করার থাকে না, তখন আরও ভাই বোন থাকে, তাদের ভাগ হয়ে যায়। এখন কথা হয়েছে, আপনি যদি অনেক টাকা ইনকাম করেন, আপনি আপনার ভাইকে লাইন করাই দিলেন, বোনকে বিয়ে দিলেন, সেটা অন্য হিসাব, কিন্তু আপনি যদি আপনার পরিশ্রমের টাকাটা আপনি যদি আপনার নামে কিনবেন, বাপের নামেও না, মার নামেও না, সম্পূর্ণ আপনার নামে কিনবেন, বোন নামেও না, আপনার নামে কিনবেন। ভাইরে ভাই, দুনিয়াতে টাকা পয়সা এমন একটা জিনিস, জামাই বোর সম্পর্কও নষ্ট করে ফেলে শুধুমাত্র টাকা। তো এই জিনিসটা আমি যেদিন থেকে মাথায় ঢুকাইছি, সেদিন থেকে আমি মনে করি, আমি এখন না, আমি যেদিন থেকে টাকা ইনকাম করা শিখছি, আমিও তো কষ্ট করে টাকা ইনকাম করি। আপনারা আমাকে অনেকে গালিগালাজ করেন, সব করেন, কিন্তু আমার কষ্টটা কেউ দেখেন না। আমি সবসময় চাই যে আমার পায়ের মাটিটা যেন শক্ত থাকুক। তো পপি আপার থেকে আমরা যেটা শিখছি, আবেগ হয়ে মনের অজান্তে এই ভুলগুলা করা যাবে না। আপনার কষ্টের টাকা ভোগ করার একান্ত হক হচ্ছেন আপনি নিজে, অন্য কেউ না। আপনি খুশি মনে কাউকে কিছু দিয়েছেন, সেটা অন্য হিসেবে না, আপনার কষ্টের টাকা ভোগ আপনি একা করবেন কেন, অন্যজনে করবে আপনার টাকার কষ্টের ভোগ। এই জিনিসটা আমি অনেককে বুঝাইতে পারি না।